দর্শক, ঈদ যাত্রা নৌপথে খবর জানতে এখন আমরা যাব সদরঘাটে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মিজান রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিজান, আমরা জেনেছি বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনে খবর, সেখানে যাত্রীদের উপচে পড়া ভিড়ের কথা আমরা জেনেছি। তো আপনার কাছে জানতে চাই, সদরঘাটে আজকে শেষ মুহূর্তে, যেহেতু আর মাত্র একদিন বাকি ঈদের, তো এই মুহূর্তে যাত্রীদের আনাগোনা আপনি কেমন দেখছেন সেখানে? এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। লিনা, আপনি জানেন যে আগামীকাল হচ্ছে রোববার, এর পরের দিনই পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে এবং এই কারণে এই যে শেষ মুহূর্তে সদরঘাটে দেখছেন যে আমার পেছনে অনেক উপচে পড়া ভিড়, তিল ধারণের জায়গা নেই। যদিও পদ্মা সেতুর কারণে কিছুটা চাপ কিন্তু কমে, কিন্তু এক বছর হয়ে গেল দেখা যায় যে এই যে ঈদের মৌসুমে বাড়তি চাপ পড়ে। 20% যাত্রী কমে গিয়েছে পদ্মা সেতুর কারণে বৃহত্তর বরিশাল অঞ্চলে। শুধু এছাড়া চাঁদপুর সহ অন্যান্য উপকূলীয় জেলাতে প্রচুর সংখ্যক, প্রায় 27 লাখ লোক এই 3-4 দিনে পরিবহন হয় এবং প্রতিদিন গড়ে 3 লাখ লোক এই সদরঘাট পারাপার হয়। এই যে এসব বিষয় নিয়ে যারা কাজ করেন, গবেষণা করেন, তাদের হিসেবে এক্ষেত্রে প্রত্যেকটা লঞ্চে, যেসব বড় ছোট সব লঞ্চেই গড়ে 3500 জন যাত্রী পরিবহন করতে হচ্ছে, যদিও ধারণ ক্ষমতা প্রতিটি লঞ্চের 2000। এই একটি ব্যাপারই খুবই উদ্বেগজনক, কারণ এখন কিন্তু এই যে বর্ষা মৌসুম এবং লঞ্চ দুর্ঘটনার কবলে পড়তে পারে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করলে। তারপরেও কিন্তু কোনো উপায় না পেয়ে এই 3000-এর বেশি যাত্রী নিয়ে বেশিরভাগ লঞ্চই ছেড়ে যাচ্ছে। লেনা, জানছিলাম সদরঘাট থেকে যাত্রী ও লঞ্চ চলাচলের খবর।